মাত্র 15,000-এ এই ফোনটিতে রয়েছে সুন্দর একটি ডিজাইন, 6+6GB র্যাম, 120 Hz হাই রিফ্রেশের ডিসপ্লে, হেলিও G81 আলট্রা একটি গেমিং চিপ, 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে 5160 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর ফোনটি হচ্ছে Xiaomi Redmi 14C। ফোনটিকে 6128-এর একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 14,999 টাকা। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো। ফোনটির ভালো খারাপ দিক সহ এই প্রাইস পয়েন্টে ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে বেশ সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে। বিশেষ করে প্রিভিয়াস জেনারেশনের Redmi 13C এর থেকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদম ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি ঠিকঠাকভাবেই ফোনটিকে আনলক করতে পারে। তবে একটু উপরের দিকে লক্ষ্য করলেই প্রথমে আপনার চোখে যেটি পড়বে সেটি হচ্ছে ওয়াটার ড্রপ নচ, যা এই 24 সালে এসে মেনে নেওয়াটা খুবই কষ্টকর। এছাড়াও ডিসপ্লেতে রয়েছে 6.88 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1640 পিক্সেল। এবং প্রথমের দিকে যেমনটা বলছিলাম, এখানে থাকছে 120 Hz হাই রিফ্রেশের। ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 216 ppi। সিন বেজেলস এরকম প্রাইস পয়েন্টে এভারেজ, তবে লোয়ার সিনটাকে আর একটু ন্যারো রাখা যেত। এই ডিসপ্লেটিতে রয়েছে সর্বোচ্চ 600 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও ডিরেক্ট সানলাইটে এসে কিছুটা স্ট্রাগল করতে হয়। তবে শ্যাডো এরিয়াগুলোতে আবার ঠিকঠাকভাবেই দেখা যায়। কিন্তু এই ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন আছে কি না এই ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। যদি আপনি ওয়াটার ড্রপ নচটিকে ইগনোর করতে পারেন তাহলে এই প্রাইস পয়েন্ট থেকে ডিসপ্লেটা একদমই ঠিকঠাক রয়েছে। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz-এর একটা অক্টাকোর চিপ, যার জিপিইউতে রয়েছে Mali G52। এবং শুরুতে যেমনটা বলছিলাম, ফোনটিতে রয়েছে 128GB একটি মাত্র ভেরিয়েন্ট, প্লাস 6GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম পাওয়া যাবে, অর্থাৎ টোটালি 12GB র্যাম থাকছে এই ফোনটিতে। LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 14 অ্যান্ড ইউআইতে রয়েছে HyperOS। তো এই চিপটার কথা বলতে গেলে এটি G85-এর একটা আপগ্রেডেড ভার্সন, অ্যান্ড এটি ঠিক ওইটার মতোই পারফরমেন্স দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে স্লাইটলি বেটার পারফরমেন্স প্রোভাইড করতে পারবে এই চিপটি, যার ফলে রেগুলার কাজগুলো করার সময় কোনো ধরনের সমস্যাই ফিল করবেন না। সেই সাথে মিনিমাম 128GB র্যাম ভেরিয়েন্ট থাকায় বেশ কয়েকটি অ্যাপকেও ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করা যাবে। অ্যান্ড ফোনটার গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে পাবজিতে সর্বোচ্চ HD হাইতে গেম প্লে করা যাবে, সাথে ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পাবেন, যা এইরকম প্রাইস পয়েন্টে একদমই স্বাভাবিক। তবে স্মুথ আলট্রাতে প্লে করলে কিছুটা বেটার পারফরমেন্স পাওয়া যায়। সেই সাথে অন্যান্য গেমগুলো বেশ ভালোভাবেই খেলা যায়, বিশেষ করে ফ্রি ফায়ার গেমটা যথেষ্ট ভালোভাবেই প্লে করতে পারবে। তো যদি আপনি এরকম প্রাইস পয়েন্ট থেকে শুধুমাত্র ফ্রি ফায়ার খেলার জন্য একটি ডিভাইস নিতে চান, তাহলে এই ফোনটিকে দেখতে পারেন। সেই সাথে এই ফোনটি থেকে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 50 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। তবে থাকছে না কোনো প্রকার ভিডিও স্টেবিলাইজ করার ব্যবস্থা। এছাড়া মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি এই বাজেটের অন্য ডিভাইসগুলোর মতোই পারফরমেন্স দিতে পারে, অর্থাৎ ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ক্যাপচার করতে পারে। তবে লো লাইটে আসলে কিছুটা সফট করে ফেলে,
প্লাস নয়েজের দেখাও পেয়ে যাবেন। তবে সেলফি ক্যামেরার ক্ষেত্রে এই বাজেটের অন্য ডিভাইসগুলোর থেকে কিছুটা হলেও এগিয়ে থাকছে। তো এই ব্যাপারটা আপনারা চাইলে মাথায় রাখতে পারেন। সেই সাথে ফোনটিতে রয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সিস্টেম। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন পর্যন্ত ইউজ করা যেতে পারে, এবং হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমও পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো ফোনটার ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ, সেই সাথে ফোনটার ডিজাইন সব দিক থেকে সেরা। তো আপনি যদি এরকম প্রাইস পয়েন্টে একটা অলরাউন্ডার ডিভাইস খুঁজেন, তাহলে আপনাকে আমি এই ফোনটা সাজেস্ট করব। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি থেকে আপনি রেডমি 14C সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা আপনার কাছে একটুও কাজের মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।